ভারতবর্ষকে যারা টানতে পারে তারাই রথ টানে, যারাই রথ টানে তারা ভারতবর্ষকে টানে। এই কথাটা যদি বুঝতে আপনাদের অসুবিধা না হয়, তাহলে ভারতবর্ষের ট্যাক্সের টাকা আমরা টানছি, গভর্নমেন্টকে আমরা টানছি, ধর্ষণকে আমরা টানছি, খুনকে আমরা টানছি, অঙ্গ পাচারকে আমরা টানছি, ভারতবর্ষের যাহা ভুল সেগুলোকেই আমরা টানছি, তার ভেতরেও কিছু ঠিক সেগুলোকেও আমরা টানছি। তাই গণতন্ত্র এখনো দাঁড়িয়ে আছে। 20শে জুলাই যন্তর মন্তরে যেটা ঘটলো সেখান থেকে বোঝাই যায় যে আমরা একটা পরীক্ষা ঠিক করে নিতে পারি না, তাহলে আমরা কি একটা যুদ্ধ ঠিক করে করতে পারবো? আমরা কি সৈন্যদেরকে ঠিক করে খাওয়াতে পারি? আমরা পুলিশদের পেট কি ভরাতে পারি? আমরা সরকারি জীবীদের যারা ভালো ভালো মাইনে পান তারা চুরি বন্ধ করতে পারেননি এখনো এই ভারতবর্ষে থেকে, তাহলে ভারতবর্ষ পুণ্যের ভূমি হলো না ভারতবর্ষ পাপের ভূমি হলো? যারা এই রশিতে টান দেয় তারা নাকি পুণ্য করেন, যারা প্রয়াগরাজে গিয়ে গঙ্গায় চান করেছেন তারা পুণ্য করেছেন। তাহলে আমাদের দেশে এত পাপ হয় কেন? রাম মন্দির থেকে চুরি হয় কেন? আমাদের দেশে কোনো পুরোহিত কোনো বিপ্লব আনেননি, আমাদের দেশে কোনো মন্দির থেকে 100 দিনের কাজ শুরু হয়নি, আমাদের কোনো মন্দির থেকে মায়েদের পেনশনের কাজও শুরু হয়নি, আমাদের দেশে কোনো মন্দির জোর গলায় বলতে পারেনি যে হে জনগণ, হে আমার জনগণ যারা আমাদের আশেপাশে থাকো, তারা মাসিক চাঁদা দাও যেখান থেকে 20% আমরা ব্যবহার করব, আর 20% গরিব ভারতবর্ষের জন্য আমরা ব্যবহার করব না, সেটা তারা পারিনি। তারা নেতাদের সঙ্গে ছবি তুলতে পারে কিন্তু ভিডিও করে পাঠাতে পারে না যে এই মাসে শুধু আমরা লাঞ্চ বা ডিনার করাইনি, শুধু কাপড় দিইনি, আমরা হাতে 3000 টাকা তুলে দিয়েছি। ভারতের ইকোনমিকে রিভাইভ করার জন্য ভারতবর্ষের কোনো মানুষই কাটছে না। আমাদের ব্যাংক থেকে চুরি হয় আর রিজার্ভ ব্যাংক বড় বড় করে মেসেজ পাঠায় যে অমুক করুন তমুক করুন। আমাদের দেশে ডিজিটাল ফ্রড হয়, প্রত্যেকটা পুলিশ স্টেশনে এখন নাকি সাইবার ক্রাইমের জন্য সেন্টার খোলা হয়েছে। যেভাবে চোররা চুরি করার জন্য পুলিশ স্টেশন খোলা হয়েছে, কারণ তুমি চুরি করো তারপরে এফআইআর হবে, চুরিকে থামানোর জন্য আমাদের দেশে কোনো সেন্টার এখনো খোলা হয়নি। আমরা সেই ভারতবর্ষ যেখান থেকে আমরা প্রায় কিছুই করে উঠতে পারছি না। তাই যে বাচ্চারা পুলিশেই যাবে, এনইএটি দিয়ে তারা পুলিশেই যাবে, কালকে একজন ছাত্র বলছে যে আমি আর এই পরীক্ষা দেব না। যে পুলিশেরা দেশের হয়ে কাজ করছে, দেশের নাগরিকের ট্যাক্সের টাকায় তাদের চলে, তারা ডান্ডার মুখে পেরেক বেঁধে বেঁধে মেয়েদেরকে মেরেছে, বাচ্চাদেরকে মেরেছে, সেটা দেখে অবাক হবারই কথা। এই ভারতবর্ষ গড়ার জন্য কত শহীদরা প্রাণ দিয়েছে, না আমরা তাদের জন্য কিছু করতে পারলাম, না তাদের পরিবারের জন্য কিছু করতে পারলাম। আমাদের দেশে অনুশীলন ভবন মুখ থুবড়ে পড়ছে, অক্ষয় কুমারের বালির বাড়ি মুখ থুবড়ে পড়ছে, আমাদের বিভূতিভূষণের বাড়ি মুখ থুবড়ে পড়ছে, চারিদিকে সবকিছু ভেঙে যাচ্ছে। আমাদের দেশে প্রচুর লেখক প্রচুর কবির যারা মারা গেছেন তারা ফিরে আসতে চেয়েছিলেন এই বঙ্গে। বাংলাদেশে প্রচুর মানুষরা বলেছিলেন যে দরজা খুলে দাও জানলা খুলে দাও যাতে ওরা ফিরতে পারে। না আমরা দরজা খুললাম, না আমরা জানলা খুললাম, আমরা শুধু হারিয়ে গেলাম, আমরা শুধু হারিয়ে গেলাম ডিবেটের মাঝে। এই ভারতবর্ষকেই আমরা করতে চেয়েছিলাম কি? আমি জানি অনেক স্টেশনই শুধু তুলে ধরে যে কি ঘটছে, এ কি বলছে সে কি বলছে, ডিবেটের ভেতরে থাকে। ডিবেটের ভেতরে রয়ে আমাদের কোনো লাভ হবে না। আপনি কি করতে পারবেন সেটার জন্য হাত ধরুন। অনুশীলন ভবনে 234 জন, 234 জন 10,000 টাকা প্রতি বছর যদি ইনভেস্ট করে, তাহলে প্রতি বছর আমরা অনুশীলন ভবন ভারতবর্ষ জুড়ে খুলতে পারবো এবং সেইখানে ওয়াল অফ ডেমোক্রেসি খুলে সেই জায়গার মানুষদেরকে এক করতে পারবো। সেখানকার মানুষেরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে মানুষের পাশে দাঁড়াতে পারবে। এমন কোনো মুভমেন্টই করতে পারবেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চয়ই ইম্পর্টেন্ট, পিএম এর পদত্যাগ নিশ্চয়ই ইম্পর্টেন্ট। যারা আসবে তারা কি এই দেশকে ভবিষ্যৎ দিতে পারবে? অনেকেই বলছেন অমুকেরা করছে না, তমুকেরা করছে না। আপনি কি করছেন? আজকের ভাবনামুখের মেন প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারছি। আজকের মতন ভালো থাকবেন। কালকের পরে এই রথকে দেখা যাবে না, 1 বছরের জন্য চলে যাবে। আবার হয়তো নেক্সট বছর জুন বা জুলাইতে তাকে 300 মিটার ভারতীয়রা টেনে আনবে। তার ভেতরে ভারতীয় বিপ্লব সম্ভব কিনা, আর্থিক বিপ্লব, থট প্রসেসের বিপ্লব, সোশ্যাল বিপ্লব, যে প্রত্যেকটা মন্দির থেকে পুরোহিতরা 100 দিনের কাজের জন্য উঠে পড়ে লেগে মন্ত্র জাপ করছেন, পুজো করছেন, এমনটি হওয়া সম্ভব কিনা। প্রত্যেকটা দোকান এমন কিছু ডোনেশন দিচ্ছে যেখান থেকে মায়েদের পাশে এবং যারা জবলেস তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি কিনা, তাদের জন্য সবকটা বাড়িকে সোলার করতে পারছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। আমার পেছনে ভারতবর্ষ রথ হিসেবে দাঁড়িয়ে আছে, যেটাকে আমরাই টানবো। তাহলে পুরো দেশকে টানার ক্ষমতা আমাদের রাখা উচিত। তাহলে একদিন পার্লামেন্টে যারা যাবে তারা সোশ্যাল আওয়ার কমিটমেন্ট দিয়ে যাবে। সেটা করব ওটা করব না, আমি এটা করেছি সেটা বলে আসবে। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ রে।